সোশ্যাল মিডিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জয় জয়কার। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী আছেন, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারী আছেন, যারা চরমনের মুরিদ আছেন, আপনাদের সবার জন্য আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। আপনারা যদি আমার এই কথাগুলোকে শুনেন তাহলেই বুঝতে পারবেন আমি কেন শুরুতে এই কথাটা বলেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় জয় জয়কার। একটা সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে কেউ সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি একটা কথা বলতো না। সব সময় অন্যের দেয়া দোষ, অন্যের দেয়া তহমত, মিথ্যাচার শুনে মনে কষ্ট চেপে রাখতে হতো, কাউকে কথা বলতে দেখা যেত না। কিন্তু আলহামদুলিল্লাহ, ইদানিং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অসংখ্য অগণিত কর্মী ভাইরা কথা বলছে, সত্য কথাগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে। কিছুদিন আগে কিন্তু এই মানুষগুলোকে আমরা দেখিনি, আমরা দেখতে পাইনি, তবে ইদানিং দেখতে পাচ্ছি প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দিচ্ছে, সত্য কথাগুলোকে সামনে তুলে ধরছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু অনুসারী এমনও আমরা দেখতে পাচ্ছি যারা অশ্লীল ভাষা ব্যবহার করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মীর অশ্লীল ভাষা ব্যবহার করবে, এটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো আদর্শ না, চরমনের কোনো আদর্শ না। কেউ চরমনাইকে বকা দিয়েছে, গালাগালি করেছে, আপনি তাকে স্ক্রিনে উঠিয়ে সত্য কথাগুলোকে তুলে ধরুন। তাকে সরাসরি বকা না দিয়েও কিন্তু তার বিষয়ে আপনি কথা বলতে পারেন। তবে বকা দিয়ে আপনার আমল, আপনার মুখ কেন নাপাক করবেন? তাকে বকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা তো আজকে থেকে না, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই এ দুনিয়াতে বেঁচে থাকতে তখন থেকে তারা ষড়যন্ত্র করতে শুরু করেছে, মিথ্যাচার করতে শুরু করেছে। তো সেই সমস্ত মানুষগুলো এখন পরিবর্তন হয়ে যাবে, এটা আপনি কিভাবে ভাবছেন? তারা আদৌ পরিবর্তন হবে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে থাকে। যদি হেদায়েত দেয়, তাহলে যদি তারা এই বকাবাদ্য থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, অন্যথায় অপপ্রচার, মিথ্যাচার, বকাবাদ্য দেওয়া তারা বন্ধ করবে না। একটা কুকুর যদি আপনাকে কামড় দেয়, তাহলে কি আপনিও সেই কুকুরের পায়ে কামড় দেবেন? নাকি কুকুর যেন কামড় না দেয় সেই ব্যবস্থা আপনি বেছে নেবেন? যেন কুকুর আপনার কাছে ভিড়তে না পারে সেই ব্যবস্থা নেবেন। তো যারা বকাবাদ্য দিচ্ছে অন্য সংগঠনের, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে, চরমনের সম্মানিত পীর সাহেব, নায়েবে আমির তাদেরকে বকাবাদ্য দিচ্ছে, তাদেরকে আপনি কেন বকাবাদ্য দিবেন? কারণ তারা তো অতীত থেকে বকাবাদ্য দিতে দিতে এই পর্যন্ত এসেছে। বকাবাদ্য দিতে দিতে চরমনের একটা লুম্বা তারা শিখতে পারেনি, ভবিষ্যতে শিখতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আপনি কেন বকা দিয়ে একটা রেকর্ড তৈরি করে দিচ্ছেন? আমি অনুরোধ করব, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কাজ করছেন, ভিডিও তৈরি করছেন, সরাসরি ডাইরেক্টলি কাউকে বকা দেবেন না, অবশ্যই বকা দেবেন না। তবে শুকরিয়া আদায় করি মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যারা মিথ্যাচার করছে, অপপ্রচার করছে, সেই মিথ্যাচার, অপপ্রচারের জবাব দেওয়ার জন্য এখন অসংখ্য অগণিত ভাই বন্ধু দাঁড়িয়েছে, রেফারেন্স দিয়ে কথা বলছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যে কারণে তাদের ইনবক্সে অনেকেই থ্রেড দিচ্ছে, অনেকেই বকাবাদ্য দিচ্ছে, আমাকেও এমনটা দিচ্ছে। কিন্তু আমি কারোর সাথে এ বিষয়ে কথাই বলি না। কেউ আমাকে বকা দিলেও আমি তার রিপ্লাই দিই না। কোনো আন্ন নাম্বার থেকে ফোন দিলেও আমি অটো রেকর্ডিং করে ফেলি। কয়েকদিন আগে খেলাফত মজলিসেরই একজন ভাই আমাকে ফোন দিয়েছে। আমি মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। সেই সুবাদে তিনি আমাকে ফোন দিয়ে বেশ কিছু কথা বলেছে। তিনি বারবার একটা বিষয় আমাকে বলার চেষ্টা করেছিল, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে যে নামটা ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সেই নামটা চেঞ্জ করেছে, এই বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশে ভণ্ড হয়ে গিয়েছে। আমি তাকে জবাব দিয়েছি, কিন্তু আমার জবাব সে তো মানবে না। তার সংগঠনের প্রধান আমির মাওলানা মামুনুল হক সাহেব ঠিক একই জবাব দিয়েছে। মাওলানা মামুনুল হক সাহেবও কিন্তু স্পষ্টভাবে বলেছিল যে অনেকই শীর্ষস্থানের ওলামায়ে কেরাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সংগঠনটাকে তৈরি করেছে, সেই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। যখন এই সংগঠনের নিবন্ধন
করার একটা তাগিদ আসে, বাংলাদেশে যখন নিয়ম হয় যে রাজনৈতিক সংগঠনগুলোর নিবন্ধন করতে হবে, তখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেই সংগঠনটার নিবন্ধন করতে যায়। তখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই দলের নিবন্ধন হয় না। নিবন্ধন করানোর জন্য তখন শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়া হয়। এখন কথা হচ্ছে, নিবন্ধন হচ্ছে না বাংলাদেশে, নিবন্ধন করতে হবে না, নাকি নিবন্ধন ছাড়া রাজনীতির মাঠে রাজনীতি করতে পারবে না? তো নিবন্ধন তো আগে করতে হবে। এই নিবন্ধন করার জন্য শাসনতন্ত্র আন্দোলন সেই নামটাকে তারা চেঞ্জ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেটার জন্যই নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশে ভণ্ড। চিন্তা ভাবনা করে দেখেছেন? অথচ তাদের আমির নিজে এই বিষয়ে কথা বলেছেন। এমনকি তাদের আমির এমন একটা সংগঠনের সাথে গিয়ে মিশেছে যে সংগঠন স্পষ্টভাবে বলেছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো। তারাই হকের উপরে আছে। যাই হোক, তারা শুধু একটা সংগঠন এমন না, বাংলাদেশের কম বেশি প্রত্যেকটা সংগঠনই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিচ্ছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সচেতন থাকতে হবে। আর কারো সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আপনার মতাদর্শের সাথে না মিশলে আপনি তাকে দূরে ঠেলে দেবেন না। দূরে ঠেলে দিলে কাছে আসবে কে? একটা সময় জসিমউদ্দিন রহমানের তার বয়ান আপনারা অনেকেই শুনেছেন, তাকে চিনেন। তারই একজন অনুসারী, যিনি পাক্কা জসিমউদ্দিনের অনুসারী ছিল, সে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখতে পারত না। তো সেই মানুষটা একটা সময় আমার সাথে অনেক দ্বন্দ্ব ছিল, তারপরে একটা সময় আমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। আমি তাকে চরমনে নিয়ে যাই। চরমনে গিয়ে সে বুঝতে পারে, যদিও 1 বছর চরমনের বিপক্ষে সে অবস্থান নিয়েছিল, 1 বছর পরে সে চরমনাই ময়দানে যায়, বয়স্ক শিক্ষা বোর্ডে গিয়ে আরবি শিখে। সেখান থেকে এসে সে আমায় স্পষ্টভাবে বলেছে, ভুল ভ্রান্তি থাকতেই পারে, স্পষ্টভাবে বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর সাহেবের চরমনাই একজন বিদ্রোহী মানুষ, সত্যিকারেরই একজন ভালো মন মানসিকতার মানুষ। ওনার কাছে উনি খুব ভালোভাবেই থাকতে পেরেছিলেন, সময় দিতে পেরেছিলেন, যে কারণে উনাকে তিনি খুব ভালোভাবেই চিনেছেন। আমি আরেকজন আমার মাধ্যমে গিয়েছিল, সেও বুঝতে পেরেছে, সেও ফিরে এসেছে। তো এইবারের যে একটা আমরা কাফেলা নিয়ে গেলাম, একদম পাক্কা বাংলাদেশি জামাতে ইসলামের অনুসারী, সেই মানুষটাও সেখানে গিয়ে দাঁড়িয়ে রেখেছে, এমনকি স্পষ্টভাবে বলেছে, আমি ভুল করেছি, আমার আরও আগে আসার প্রয়োজন ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমল এবং রাজনৈতিক দুইটা সাইটে একদম পরিপূর্ণ। ভুল ত্রুটি তো থাকতেই পারে, এটা তো স্বাভাবিক, এটা তো মানুষ, হালকা পাতলা ভুল ত্রুটি থাকা, কিন্তু সব সংগঠনের থেকে কম না বেশি এটাকে বুঝতে হবে। যাই হোক, আমি এজন্যই বলবো, যারা আমাদের মতাদর্শের সাথে মিলে না তাদেরকে যেন আমরা দূরে ঠেলে না দিই। আর কেউ যদি আমাদেরকে বকাবাদ্য দেয়, আমরা যেন তাদেরকে বকাবাদ্য না দিই। সে বকা দিয়েছে, তার গুনাহ হবে, তার রেকর্ড সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে যাবে। আপনি কেন বকা দিয়ে চরমনের বদনাম করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বদনাম করবেন? এটা করা যাবে না। আরেকটা সুসংবাদ হলো এটাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক কর্মীদেরকে এখন দেখা যাচ্ছে মিথ্যাচার, অপপ্রচার এগুলোর প্রতিবাদ করছে, সত্যটা মানুষের সামনে তুলে ধরছে রেফারেন্স দিয়ে, ডকুমেন্টস দিয়ে। এটাই বিশাল বড় একটা সুসংবাদ। একটা সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা ছিল না কথা বলার জন্য, সবসময় নীরবে তাদের কথাগুলো আমাদের হজম করে যেতে হয়েছে, সবসময় শুনতে হয়েছে, মিথ্যাচার শুনে আমাদের কষ্ট পেতে হয়েছে। তবে এখন আমরা কথা বলতে পারছি অনেকেই। এই জন্য আমি বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় জয় জয়কার। আমরা চাই সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলেন, সত্য কথাগুলো তুলে ধরবেন, ডকুমেন্টস দিয়ে কথা বলবেন। কেউ যদি আপনাকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে, অবশ্যই আপনি অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জন কর্মীর মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে, 100 জনের মধ্যে হাতে গোনা 2-1 জন রাগের মাথায় কিছু বকাবাদ্য অশ্লীল ভাষা ব্যবহার করে। বাকি 98% মানুষই কিন্তু বকাবাদ্য দেয় না, অশ্লীল ভাষা ব্যবহার করে না। সেই 2-1% মানুষদেরকেও আমি বলবো, ভাই আপনারা
বকাবাদ্য দেওয়া বন্ধ করে দিন, বকাবাদ্য দেবেন না। আর যদি বকাবাদ্য দিয়ে কোনো ভিডিও ক্রিয়েট করে থাকেন, চিন্তা ভাবনা করে দেখুন এক সময় আপনি থাকবেন না, কিন্তু সেই ভিডিও থেকে যাবে। সেটার জন্য আপনি প্রিপারেশন নিন, ব্যবস্থা নিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।